হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সাথে আবার গল্প করতে এলাম। এখন জানো তো, ব্যালকানিতে গাছে আমাকে আর জল দিতে হয় না। 2-3 দিন 3-4 দিন পরে পরে এত সুন্দর বৃষ্টি, আর বৃষ্টির জলে গাছ একদম সবুজ হারাভারা হয়ে রয়েছে। দেখতেও এত সুন্দর লাগে, কি বলবো। এরপরে গতকাল শনিবার দিন ঘুম থেকে উঠেই আগে প্রথম কাজ করেছিলাম, ব্রাশ করে ঠাকুর পুজো দিয়ে মেশিন থেকে জামা কাপড় বার করে স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম। কারণ মেঘলা ওয়েদার, আর এই মেঘলা ওয়েদারে 10% জামা কাপড় শুকোতেও কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে। গতকাল ছিল সেকেন্ড স্যাটারডে, সোনু সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে স্কুল ছুটি থাকে। তোকে বললাম ব্রাশ করে ঠাকুর পুজো দিয়ে পড়তে বসার আগে আমাকে ভেন্ডি কেটে দাও। তো কিন্তু এরকম ছোটোখাটো কাজ হচ্ছে করে থাকে, আর ওকে আমি ছোটোর থেকেই এগুলো কিন্তু শিখিয়েছি, আর ও কিন্তু করতে খুব ভালোবাসে। যাই হোক, ওইদিকে ভেন্ডি কাটছিল আর আমি ওদিকে ঘরগুলো সমস্ত অর্গানাইজ করে নিলাম। আমার মনে হয় যে সকালবেলা উঠে বিছানা গুছিয়ে সুন্দর করে একদম পাটপাট করে রাখলে, ঘরে সমস্ত ফার্নিচার ডাস্টিং করে রাখলে মনটাও যেন অনেক শান্তি থাকে। তো এরপরে তো আমি এদিকে ব্রেকফাস্ট করে নিলাম, ম্যাগি আর ডিম সিদ্ধ খেয়েছিলাম, তার সাথে টমেটো দিয়ে ডাল বানালাম, ভারভা ভেন্ডি বানিয়েছিলাম। শনিবার দিন ভারভা ভেন্ডিটা একটুখানি সিম্পল ওয়েতেই বানিয়েছিলাম। সাধারণত ভারভা ভেন্ডিতে ভেন্ডি একদম গোটা গোটা থাকে, পেট ছিঁড়ে তার মধ্যে মশলা ঢোকানো হয়, কিন্তু সেগুলো আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, সমস্ত মশলাই অ্যাড করেছি, কিন্তু একদম সিম্পল প্রসেসে। তো এইদিকে ভারভা ভেন্ডি বানালাম, টমেটো দিয়ে ডাল করলাম, আর একটু সাথে ডিম কষাও করেছিলাম। আর এরপরে বাই এসে তো কাজ করছিল, আমি সাথে যেগুলো ছোটোখাটো কাজ থাকে, ঠাকুরের বাসন, কাচের বাসন, এগুলো ধোয়া, সেগুলো করে নিয়েই সেরামিকের পটটা থেকে মাটিগুলোকে আলাদা করে একটা প্যাকেটে ভরে রাখছিলাম। কারণ আমার যে জিজি প্ল্যান্ট আর পিস লিলি দুটো গাছ আমি অনেক দিন আগে কিনে এনেছিলাম, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কী কারণে আমি বলতে পারবো না। যাই হোক, বাই তো এসে সমস্ত কিছু কাজ টাজ করে দিয়ে গেল। এরপরে আমার হাতে অনেকক্ষণ টাইম ছিল। এই যে আলমারিটা দেখছো, এটা 2012-তে আমি যখন প্রথম নাগপুরে আসি, তখন একটা লোকাল শপ থেকে কিন্তু এই আলমারিটা কেনা হয়েছিল। অনেক পুরনো, প্রায় অনেক দিনই হয়ে গেছে। মাঝে অনেক বছর আলমারিটা ইউজ করার কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু যখন থেকে 2023 থেকে আমরা এই ফ্ল্যাটে রেন্টে শিফট করি, তখন থেকেই আলমারিটা কিন্তু আবার ইউজ হয়। আর এখন মানে তারপর থেকে কিন্তু এই আলমারিটা পুরোপুরি সোনুরি হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে দিব্যেন্দু হাফে চলে এসেছিল, তো হাফ থাকে স্যাটারডেতে। এরপরে চলে গেছিলাম আমরা চোখ দেখাতে আই হসপিটালে। ওখান থেকে চোখ দেখিয়ে আসার পথে পটটা কিন্তু নিয়ে গেছিলাম সাথে করে, সেরামিকের পট। ওখান থেকে নার্সারিতে গিয়ে জিজি প্ল্যান্ট সাথে করে লাগিয়ে নিয়ে আসলাম একদম ওদের থেকেই। এরপরে দেখো, একদম বাড়ির দিকে রওনা দিলাম গাছ টাছ নিয়ে।